হার্টের একটি ছিদ্র নিয়েই দিনের পর দিন দুর্বিষহ জীবন কাটাচ্ছে দিনাজপুরের হাকিমপুরের মধ্য বাসুদেবপুর গ্রামের ৯ বছরের শিশু সাফায়েত রেজা খান। অর্থের অভাবে সন্তানের চিকিৎসা করাতে না পেরে দিশেহারা বাবা মা। চিকিৎসকরা বলেছেন এখনই অস্ত্রোপচার করলে হয়তো বেঁচে যেতে পারেন কোমলমতি শিশুটির জীবন। তবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজ সেবা কর্তৃপক্ষ। হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাইমা হোসেন। দিনাজপুরে হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকার আলাল খান ও সাবিনা ইয়াসমিন দম্পতির ছেলে সাফায়েত রেজা কিছুদিন আগে হঠাৎ বুকে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন ৯ বছরের ছেলে সাফায়েত রেজার হৃৎপিণ্ডে একটি বড় ছিদ্র রয়েছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৭ লাখ টাকা। যে বয়সে হেসে খেলে চলার কথা সে সময় এই রোগ নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে সাফায়েত। শিশুটির এমন অবস্থা দেখে চিন্তিত তার মা বাবা সহ স্থানীয়রা। আমার বড় একটা স্বপ্ন ছিল, আমি আর্মি হব, আমি দেশের সেবা করব। আমাকে একটু যতটুকু পারেন একটু সাহায্য করেন। আমি অন্য ৫টা ছেলের মতন আমিও বাঁচতে চাই। নিজের সম্পদ বলতে কোনো কিছুই নেই। অন্যের বাড়িতে কাজ করে সংসার পরিচালনা করেন সাবিনা ইয়াসমিন। ছেলে চিকিৎসা করে এখন নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। আমাদেরকে আল্লাহ ধন সম্পদ দেয়নি, কিন্তু শোনার মতন 2টা সন্তান দিছে। তাদেরকে আমরা টাকা ব্যাপারে আমরা চিকিৎসা করতে পারতেছি না। ভাই, আমার সন্তান, আপনি সন্তান মনে করে যদি আপনারা একটু যদি সহযোগিতা করেন আমার সন্তানের চিকিৎসা পাতির জন্য। যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই চিকিৎসা ব্যয়টা বহন করতো তাহলে বাচ্চাটা হয়তো বেঁচে যেত। জায়গা জমি থাকলে যে বিক্রি করে চিকিৎসা করবে সেরকম কোনো ব্যবস্থা নাই তাদের। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে 6টি রোগের এককালীন সহায়তা হিসেবে 50,000 টাকা দেওয়া হয় বলে জানান উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে 6টি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের এককালীন চিকিৎসার জন্য আবেদন সাপেক্ষে এবং বরাদ্দ সাপেক্ষে তারা চেকের মাধ্যমে 50,000 টাকা পর্যন্ত সাহায্য পেতে পারে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে হয়তো বেঁচে যাবে সাফায়েত, এমনটাই প্রত্যাশা পরিবার ও এলাকাবাসী। মাইমা হোসেন, জিটিভি নিউজ।